গাইস মানে সে বর্ষার সময় করে 2 দিন 3 দিন বৃষ্টি পড়ে তখন এই কাঠগুলোকে নিয়ে আমরা মানে রান্না করি। এখন চান করে আসলাম, ঠিক আছে, আর এত মানে মেঘ লাগে তো কারেন্টও পালিয়ে গেছে। দেখো সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে সকাল সকাল আমি ব্লগ স্টার্ট করলাম। ভালো লাগবে না একসঙ্গে খেতে? বেশ শুকে আলুটা ইয়েটা বাদ দিয়ে দাও, আমি আলুটা খানিকখানি ভেজে দেবো, তুমি সরাবে একটু। তো গাইস দেখতে পাচ্ছ, এই দেখো সকাল সকাল রান্না চাপিয়ে দিলাম, আর এখানে আমি মুড়ি খাওয়ার জন্য আলু ভাজছি আর মা এখানে মশলা বাড়ছে। সত্যি কথা বলতে ডেলি ব্লগ দেবো ভাবি, ঠিক আছে, কিন্তু কারণ মানে ডেলি একই জিনিস, একই গ্রামের একই সব কিছু এগুলো ডেলি দেখবে, বোরিং লাগবে তোমাদেরও। তার জন্য আমি ভাবি যে এক সপ্তাহে একটা দুটো করে দেবো, কিন্তু তারপরে মন মানে রাখো যে মনে হয় যে ডেলি কন্টিনিউ ব্লগ করি। তো জানি না ব্লগে কী বলছি কী করছি আমি নিজেই জানি না। তো ব্লগটা তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে, ঠিক আছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে। গরুটা কাদের দেখো, আমাদের বীজ মাঠে যেমন নিয়ে থাকছে দেখো। আমি যদি না আসতাম তাহলে এটা হতো না। মাঠটা কিন্তু আমাদের, কিন্তু গরুটাকে কার আমি নিজেই আনি না। তাহলে এরকম করে বীজ কী করে মানে হবে বলো? মানে গ্রামের ধারে বীজ ফেললেও দেখো এরকম করে গরুগুলো জ্বালায়, এই দেখো কেমন খাচ্ছে দেখো, দেখতে পাচ্ছি। তার জন্য আমাদের মানে কিছুক্ষণ পর মাঠের দিকে আসার দরকার। মানে এখন যেহেতু বীজ ফেলেছি তাই, আর বীজ মাঠ আমি যদি না দেখতে আসতাম তাহলে এভাবে খেয়ে নষ্ট করতে দেবো ওটা। চল হাই হাট, ওটাকে একটু আমি ছোটো করে দিই। হাই, তো চলো এখন বাড়ির দিকে যাই। যখন কাজ থাকে না তখন এই দেখো এই জিনিসগুলো বের করে এরকম কুটু খাটা করবে, গুছোবে, সাজাবে, মানে বুঝতে পারছো? মানে মেয়েদের বাবা আমি কোথায় গেছিলাম, আমার যখন আমাদের কাজ থাকে না তখন আমরা এই জিনিসগুলো বের করে এরকম করে খেলা করে দুপুরবেলা, বুঝতে পারছো? এই জিনিসগুলো সব এগুলো উত্তাল করে আছে, আমি এখানে কিছু উত্তাল করলাম, আবার সাজাবো, তারপরে আবার রাখবো। এই কাজ খেয়ে দিয়ে কোনো কাজ সিরিয়াস বাইরে চলে যাবে। গাইস সে সুলতা মানে ফোনে সে ভিডিও দেখে, ঠিক আছে, সে জাড়িবুটির তেল যেগুলো বানায় সে ভিডিও দেখে এই জাদুকার তেলের বোতল দেখে জাদু, মানে এটাতে কি মিশিয়ে ছিল? পদ্ম ফুল, তারপর জবা ফুলের পাতা, অ্যালোভেরা, মেথি আর কালো জিরে আর কি এসেছিল আমার নারকেল তেল, অনেক সব দেখলে এখন মানে ফোন, মানে বুঝতে পারছি তো কাল, সব থেকে ফোন হলো কাল। এরকম ভাবে মানে দিনটা পেরিয়েছে, একবার বাড়ি একবার এদিকে একবার ওদিকে এরকম করে বুঝেছো? মানে বাড়ি থেকে বেরোতে পারছি না, কদিন শরীর খারাপ ছিল তার উপর, ঠিক আছে, বাড়িতেও কিছু কাজ আছে তার জন্য বেরোতে পারছি না। ভাবি যে এদিকে ওইদিকে যাবো, কিন্তু তার জন্য দরকার টাকা, আর টাকার জন্য আমাদের এখানে কোনো কাজ নেই, বেকার ছেলে ঘুরে বেড়ায়, কোনো কাজ নেই, বেকার একদম। তো কোথায় যাব, কি করব? একটা ইচ্ছে থাকলে সেই ইচ্ছেটাও পূরণ হবে না। তো আমি মাঠ দেখতে এসেছিলাম, মাঠ দেখা হয়ে গেছে, তো এখান থেকে আমি বাড়িতে আসবো। তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করার পর তারপরে দেন ঘুমাবো, একটু রেস্ট করবো। তো চলো বাড়ি যাই। তো গাইস এখন বাজে 12টা, ঠিক আছে, আর আমি আর সুজাতা এখন খাবার খাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর মুখে কেমন আলতাটাকে লাগালো দেখো, তো দেখি মুখ দেখি, মানে কী বলবো, হাতটা দেখি এই দেখো গাইস আলতা ফালতা নিয়ে, মানে কি বলবো, সে বাচ্চা ছেলেগুলো করে না সেরকম ব্যাপার, বুঝেছো? তো আমাদের মেনুতে আজকে আছে কলাই বাটা, আর এটা কি আছে গো? কচু, আর সয়াবিন বড়ি। তো চলো খাই, তারপর দেখা হচ্ছে নাকি, কিছু বলো তো? তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে ব্লগে। গাইস কিছুক্ষণ শুয়েছিলাম, দিয়ে তারপরে মনে হলো যে শুলে ভালো হবে না, তাই একটু গ্রাউন্ডের দিকে আসলাম, দেখি গ্রাউন্ডের দিকে। আর এই রোদে কেউ নেই এখন, গ্রাউন্ডে ফাঁকা পুরো দেখতে পাচ্ছি, রোদ দিচ্ছে সেই লেভেলের। তো দেখি এদিকে কেউ যদি থাকে একটু বসবো, আড্ডা মারবো, তাছাড়া কোনো কাজ নেই, ঠিক আছে। সত্যি কথা বলতে এই যা গরম, মানে সিরিয়াসলি ভালো লাগছে না, না কাজে যেতে ভালো লাগছে, না বাড়িতে থাকতে কিছু ভালো লাগছে না, মানে খুব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, মানে কি বলবো, সহ্য হচ্ছে না সিরিয়াসলি। এখন বাজে 4:30 এরকম কিছু, ঠিক আছে। আমি এই কাঠগুলো গুছাইছিলাম,
দেখতে পাচ্ছি এই যে কাঠগুলো এইগুলোতে গোটাই পড়েছিল, তাই সাজিয়ে রাখলাম। আর এই দেখো মা কাঠ নিয়ে আসছে এখানে, মানে সেই বর্ষার সময় করে আমাদের মানে সব সময় মানে 2 দিন 3 দিন বৃষ্টি পড়ে, তখন এই কাঠগুলোকে নিয়ে আমরা মানে রান্না করব, তার জন্য এখন থেকে এইগুলো রেডি করে রাখছি এই কাঠগুলোকে। এদিকে বেলা হয়ে এসছে লাল, তো এবার চান করবো গা। আর এদিকে ঝাড় দিচ্ছে, দেখতে পাচ্ছ এই যে, এই যে দেখে মুখটা এবার, এই দেখো ঘেমে পুরো একাকার, মুখটা পুরো বান্দরের মতো। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি এখন চান করতে যাবো। চলো। হ্যাঁ, দোকান খুলবে? আমি এখন চান করে আসলাম, ঠিক আছে। আর এত মানে মেঘ লাগিয়েছে, এত বৃষ্টি পড়তে শুরু করলো, মানে কি বলবো, বৃষ্টি এখন পড়েনি গো, মানে সেই লেভেলের মেঘ লাগিয়েছে। তো কারেন্টও পালিয়ে গেছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচ, মানে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা এখানে অ্যান্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে কালকের